इस्लाम तेरा देश हो तू मुस्तफवी है, दुनिया को हो उस महदी बरहक की जरूरत, दुनिया को हो उस महदी बरहक की जरूरत, हो जिसकी निगाह जलजलाए आलमे अफकार, हो जिसकी निगाह जलजलाए आलमे अफकार। ঐতিহ্যবাহী সুলতানপুর জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল ওয়াজ মাহফিলের শ্রদ্ধেভাজন সম্মানিত সভাপতি সাহেব, দিগার হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, যুবক ভাইরা, মাইকের আওয়াজ যতটুকু পৌঁছে, আমার ইসলাম দরদি, দিন দরদি মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার অত্যন্ত শ্রদ্ধেয় আর সম্মানিতা পর্দানিশীন মা ও বোনেরা, মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে লক্ষ কোটি গুণ শুকর আদায় করছি, যিনি অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে আপনাদেরকে এবং আমাকে দুনিয়ার সমস্ত ঝামেলা উপেক্ষা করে আল্লাহ পাক রব্বুল আলামিন জিকরুল্লাহর মাহফিলে, গুনাহ মাফের মজলিসে, উলামায়ে কেরামের সোহবতে, দাওয়াতে তাবলীগের সোহবতে, জান্নাতের বাগানে, বেহেশতের বাগানে আসার এবং বসার, কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। সেই মহান মুনিবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের প্রসিদ্ধ একখানা সূরা থেকে প্রসিদ্ধ একখানা আয়াত তেলাওয়াত করেছি। নবীজির অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে একখানা হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। চেষ্টা করব আয়াত এবং হাদিসকে সামনে রেখে এই বিষয়ের উপরে কিছুক্ষণ আলোচনা করার। আমি যে বিষয়টা আলোচনা করব, নিশ্চয় উলামায়ে কেরাম বিষয়টা বুঝেছেন, আর আপনারাও যদি বসেন তাহলে ইনশাআল্লাহ এই বিষয়ে কিছু নিয়ে যেতে পারবেন, আল্লাহ যদি আমাকে কিছু তৌফিক দান করে। দেখেন, এই গ্রামটা কিন্তু অনেক বড়, এই গ্রামের লোক সংখ্যা অনেক বেশি, আর আমি জানি আমার এলাকার মানুষ আমাকে অনেক মহব্বত করে, ভালোবাসে। প্রত্যেকটা মানুষ আমাকে এত মহব্বত করে, আলহামদুলিল্লাহ। আমি আমার এলাকায় যেই জায়গায় মাহফিলে যাই, যেই জায়গায় বয়ানে যাই, আমি উঠার পরে মাহফিলটা ভরপুর হয়ে যায় মানুষ। বিশেষভাবে সুলতানপুরের মানুষ আমাকে মহব্বত করে, তাদের সাথে আমার আত্মীয়তার সম্পর্ক রয়েছে। আমি অনুরোধ করব, আপনারা যারা বাড়ি করে আছেন চলে আসুন। মনে হয় আমার পরে আর বক্তা নাই, আর যদি তাকেও হয়তো কেউ থাকতে পারে। বৎসরে একটা ওয়াজ মাহফিল করাইতেছেন হুজুর, যদি বক্তা যদি 350 কিলোমিটার, প্রায় 300 কিলোমিটার আমার এখান থেকে, গাজীপুর থেকে এখানে, এতটুকু দূর থেকে আমি আসার পরে যদি আপনারা আপনাদের এলাকার সন্তানদের সম্মান দিতে এবং আপনাদের দ্বীনি মাহফিলকে সাফল্য এবং সার্থক করতে একটু সময় কোরবানি দিতে পারেন না, তাহলে বোঝা যায় আসলে আমরা হতভাগা। মাশাআল্লাহ, আমাদের শ্রদ্ধেয় মুরব্বী জনাব মুসা মুরব্বী সাহেব 1000 টাকা দান করেছে। আল্লাহ সদকারে কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। ওনার মধ্যে গানরে মাফ করে দাও, আমিন বলেন। এই জন্য অনুরোধ করবো, সবাই আসুন, অল্প কিছুক্ষণ কথা হবে। আমি যে বিষয়টা আলোচনা করতে চাই, সেই বিষয়টাকে আমি একটা উদাহরণের মাধ্যমে নিতে চাই। বিভিন্ন এলাকায় দেখবেন, আমাদের এলাকায় ওই রকম আছে, দুই গোষ্ঠী ঝগড়া লাগে, লাগেনি? একটু জোরে হানা বলবেন, কথা বোঝা যায়? দুই গোষ্ঠী ঝগড়া লাগে, দুই গ্রামে ঝগড়া লাগে। আলহামদুলিল্লাহ পড়েন, আলহামদুলিল্লাহ পড়েন। আমার উস্তাদ হযরতুল্লাহ হযরত মাওলানা আব্দুল খালিক সাহেব সুলতানপুরি হুজুর দামাত বরকাতুহুম চলে আসছেন। আলহামদুলিল্লাহ পড়েন, আমরা দোয়া করি এখানে আসেন। সালাম ভালো আছেন? জি, আইকা আচ্ছা, ওই মোবাইল ওনাইকা
আপনিও গেলা তাই। তো যে কথাটা বলছিলাম, দুই গোষ্ঠী দুই গোত্রে দুইজনে ঝগড়া লাগেনি। যখন দুইজনে ঝগড়া লাগে, আমাদের সমাজে এমন কিছু লোক আছে যারা গ্রামের মরল মুরব্বী মাতব্বর, গ্রামের বিচার করে, তারা কিন্তু যখন ঝগড়া লাগে মায়ের হয় তখন কিন্তু তারা আসে না। আলহামদুলিল্লাহ আমাদের এলাকার আরেক নক্ষত্র বুগাইলকান্দি মাদ্রাসার সুনামধন্য মুফতামিম সাহেব, মুফতি সাহেব হুজুর চলে আসছেন, আলহামদুলিল্লাহ পড়েন। তো দুইজনে যখন ঝগড়া লাগে, সাধারণ মানুষ যায় সেটা বাঙ্গানোর জন্য, মীমাংসা করার জন্য, কিন্তু তাদের ব্রেইনে কাজ করে না এতটুকু যে তাদের এই সমস্যাটার সমাধান দিতে পারে না। কিন্তু যারা সমাধান দিতে পারে তারা কিন্তু এই সময় ঘর থেকে বাহির হয় না। অর্থাৎ এলাকার সব থেকে বড় মুরব্বী যে, উনি কিন্তু ঘর থেকে বাহির হয় না। সারাদিন সব মায়ের কাজা যা আছে সব শেষ হলো, রাত্রের বেলা সবাই নিজ নিজ ঘরে ঘুমায়, কিন্তু যেই চাচা এলাকার সব থেকে বড় মুরব্বী, চাচার কিন্তু ঘরের দরজা বন্ধ হয় না। ঘরের দরজা খুললে অপেক্ষা করে, বাতি যারা মায়ের করছে আমার দরবারে আসতে হবে। কথা কোন ঠিক কিনা? কারণ আমার কাছে আসতে হবে। রাত্রে যখন 10টা বাজে একদল আইসা হাজির, চাচা আসেননি, বাতিজা কি কও, থাকবো না কেন? অমুক গোষ্ঠী তোমাদের উপরে হাত তুলছে, এটা কি সহ্য করতে পারি? তারা তো দেখলো চাচা তো আমাদের দলেরই, আমাদের পক্ষেরই। কি হয়েছে বাতিজা বলো, কাছে বসাইয়া সব বলছে, শুনছে। শোনার পরে কয় আগামী কালকে গেলে ইনশাআল্লাহ দেখবো এটা। কয় আচ্ছা ঠিক আছে। যাওয়ার সময় চাচায় মুঠের মধ্যে, বাতিজারা চাচার মুঠের মধ্যে দিয়া যায় 5,000। কয় হাজার? 5,000। আরো কিছুক্ষণ পরে দ্বিতীয় গ্রুপ আসে, আইসা ওরাও আইসা চাচার দরবারে হাজির। চাচা ভালো আছেন? তাহাও ভালো। বাতিজা কি শুনলাম, বড় কষ্ট লাগলো রে, অমুকের ছেলেরা তোমাদের উপরে এইভাবে আক্রমণ করলো, সাহসটা পাইলো কই থেকে, আমি দেখতে ছাড়বো। ঠিক আছে। বাতিজা চাচা তো আমাদের দলে, যাওয়ার সময় দিছে 10,000। এখন এই দল থেকে খাইছে 5,000, ওই দলের কাছ থেকে খাইছে 10,000। বলেন তো রায় দিব কালকে বিচারে কার পক্ষে, 5,000 না 10,000-এর পক্ষে? এখন যদি 10,000 যে দিছে বুঝে নিতে হবে নিশ্চয় তারা অন্যায় করছে, এই জন্য বেশি দিছে ঘুষটা। কথা কোন ঠিক কিনা? এখন ওই চাচায় যে ঘুষ খাইয়া উনি যে বিচার করলো, আল্লাহ তাআলা এই কথাটা আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুওয়াদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'iদুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুওয়াদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ জাতি শুনো, আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে তোমাদেরকে দুইটা আদেশ করেছেন, দুইটা আদেশ। এক নম্বরে শুনো রে, খবরদার আমানতের খেয়ানত করবা না। আমানতের মাল যথাযথ তার স্থানে মালিকের কাছে পৌঁছায়া দেওয়া হলো যখন দুইজনের মধ্যে তুমি বিচারকের আসনে তুমি বসবা, বিচারক হইবা, যখন দুইজনের মধ্যে বিচার করবা, ঝগড়া মীমাংসা করতে যাইবা, শুনো রে খবরদার ওই সময় ঘুষ খাইয়া 10,000 আর 20,000 ঘুষ খাইয়া অন্যায়কারী রে ন্যায়কারী আর ন্যায়কারী রে অন্যায়কারী বানাইয়া দিও না।
শুনো রে, যখন তুমি বিচার করবা তখন তুমি ইনসাফের সাথে বিচার করবা। অন্যায়কারী রে অন্যায়কারী, ন্যায়কারী রে ন্যায়কারী হিসাবে ঘোষণা দিয়া দিও। কার আদেশ? আল্লাহর আদেশ। কার আদেশ? আল্লাহর আদেশ। এখন যারা সমাজের মধ্যে ঘুষ খাইয়া বিচার করে, অন্যায়কারীরে ন্যায়কারী বানায়, তারা আল্লাহর আদেশ মানছে না অমান্য করছে? যারা আল্লাহর আদেশ মানলো না, তারা আবার কিভাবে মুমিন হতে পারে? কথা বল ঠিক কিনা? তাহলে আসুন, আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে দুইটা বিষয় বাহিরে আসছে। এক নম্বরে যে বিষয়টা বাইরে হয়েছে, এটার নাম হলো আমানত। ও মুসলমান, দুইজনের মধ্যে যখন ঝগড়া লাগে, দুই গোষ্ঠী দুই গ্রামে যখন মাইর হয়, দেখবেন দুই পক্ষ থেকে 2 লাখ 1 লাখ টাকা কইরা আমানত রাখা হয়। হয় কি হয় না? এবার ওইটার যখন বিচার শুরু হয়, আমাদের এলাকার কথা বলছি, ওইটার যখন বিচার শুরু হয়, 2-3টা তারিখ যখন পরিবর্তন হইয়া শেষ হয়, শেষ পর্যন্ত 2 লাখের মধ্যে 1 লাখের খবর থাকে না। আসেনি? জুড়ে কোন মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। শুনো রে, খবরদার খবরদার, আমানতের খিয়ানত কইরো না। আমানতকে যথাযথ স্থানে তার মালিকের কাছে পৌঁছায়া দাও। নবীজি হাদিসের মধ্যে বলেন, আরবাউন ইদা কুন্না ফিকা ফালা আলাইকা মা ফাতাকাদ দুনিয়া। হে আমার উম্মতেরা, শুনো, তোমরা তোমাদের হায়াতের জিন্দেগিতে 4টা গুণ অর্জন করবা, আর কিছু পারো আর না পারো 4টা গুণ অর্জন করবা। 1 নম্বরে তোমরা আমানতের হেফাজত করবা, 2 নম্বরে তোমরা সত্য কথা বলবা, 3 নম্বরে তোমরা উত্তম আদর্শ গ্রহণ করবা, 4 নম্বরে তোমরা হালাল উপার্জন করে হালাল খাইবা। নবীজি বলেন, আমার উম্মত জীবনে আর কিছু পারো আর না পারো 4টা গুণ অর্জন করবা। এই 4টা গুণ অর্জন করতে পারলে হয়তো 4টা গুণই তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। এই হাদিসের মধ্যে নবীজি 1 নম্বরে আমানতের কথা বলছেন। এ থেকে বোঝা যায় আমানতের ওজন অনেক বেশি। কথা কোন ঠিক কিনা? ও মুসলমান, আমানত কত ওজনদার, আমানতের ওজন কত বেশি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আরেক আয়াতের মধ্যে বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাই ওয়াল আরদি ওয়াল জিবালি فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়াবাসীরা শুনো, আমি আমার আমানত রাখতে চেয়েছিলাম আসমানের কাছে, আসমান কয় আল্লাহ আমি পারবো না। জমিনের কাছে দিলেন, জমিন তুমি নাও আমার আমানত। জমিন কয় না, আমিও সেই আমানতের ওজন গ্রহণ করতে পারবো না, বহন করতে পারবো না। আল্লাহ বললেন, রে পাহাড়, তুমি না অনেক উঁচু, অনেক শক্তিশালী, অনেক মোটা, তুমি আমার আমানত নাও। পাহাড় কয় না না আল্লাহ, আমিও তোমার আমানত গ্রহণ করতে পারবো না। মুসলমান ইমানদার, আল্লাহ তাআলা এক এক করে সবার কাছে দিতে চাইলেন, কেউ গ্রহণ করলো না। আল্লাহ তাআলা বলেন, ওয়া হামালাহাল ইনসান, কিন্তু মানুষ জাতি সেই আমানত গ্রহণ করে নিয়েছে। আমানত যেটা আসমান গ্রহণ করে নাই, জমিন গ্রহণ করে নাই, পাহাড় গ্রহণ করে নাই, ওই আমানত গ্রহণ করছে কে? মানুষ। আল্লাহ বলেন, ইন্নাহু কানা যালুমান জাহুলা।
আল্লাহ তাআলা বলেন নিশ্চয় মানুষ জাতি অজ্ঞ মূর্খ, জানে না আমানতের ওজন কতটুকু, জানে না। যদি জানতো মানুষও সেটা গ্রহণ করত না। না জানলেই মানুষে তো আমারে দাও। মুসলমান ইমানদারে বড় শোন, আমানত কোন কোন জিনিস আমাদের কাছে, আমানত কোন কোন জিনিসটা আমানত। এক নম্বরে আল্লাহ তাআলা এইখানে আমানত দ্বারা আল্লাহর কোরআন বুঝাইছেন, কোরআন। দুই নম্বরে আমানত দ্বারা আল্লাহ তাআলা ইসলাম ধর্ম বুঝাইছেন। তিন নম্বরে আমানত দ্বারা আল্লাহ তাআলা আপনার অঙ্গ প্রত্যঙ্গ বুঝাইছেন। চার নম্বরে আমানত দ্বারা আল্লাহ তাআলা আপনার ধন সম্পত্তি বুঝাইছেন। পাঁচ নম্বরে আমানত দ্বারা আল্লাহ তাআলা আপনার ব্রেন, আপনার মেধা বুঝাইছেন। ছয় নম্বরে আমানত দ্বারা আল্লাহ তাআলা দুনিয়ার মানুষের ক্ষমতা বুঝাইছেন। সাত নম্বরে আমানত দ্বারা অন্যের সম্পত্তিও বুঝাইছেন। আট নম্বরে আমানত দ্বারা আপনার ইসলামের বিধি বিধানগুলোও বুঝাইছেন। আমানতের অনেক প্রকারভেদ রয়েছে, অনেক প্রকারভেদ রয়েছে। আমরা মনে করি আমাকে আল্লাহ হাত দিয়েছে, এইটা তো আমি যেমনে মনে হয় এমনি ব্যবহার করব না। দেখেন তো একটু খেয়াল করে, এই আঙ্গুল এখন আমার কথা মানে আমি যেইভাবে ইচ্ছা সেইভাবে ধরতে পারি। একদিন আল্লাহ যদি বলেন রে হাতের আঙ্গুল তুমি সোজা হয়ে যাও, শত চেষ্টা করেও হাতের আঙ্গুল বাঁকা করা যাইবনি, করা যাইবনি না। না, তখন বোঝা যাবে আল্লাহর দেওয়া আমানত যেটা কত বড় ছিল। মুসলমান ইমানদার, আল্লাহ তাআলা আমাদেরকে অঙ্গ প্রত্যঙ্গ দিলেন। দেখেন আল্লাহ তাআলা দুইটা হাত দিয়েছেন, দুইটা হাতে কত সুন্দর কাজ করে। আপনার আমার মতো কত মানুষ তার একটা হাত অবশ হয়ে গেছে, হাতে আর কাজ করে না। আছে মানুষকে সালাম করে, আমরা অনেক মানুষ দেখছি সালাম করার পরে হাত মিলানোর জন্য বাম হাত কাটে। বিষয় কি? বাম হাত দেন কি হয়েছে? কয় হুজুর আমার তো এক সাইড নাই, আমার তো ডান হাত নাই, বাম হাত দিয়ে এমনি হাত হাত মিলায়। দেখেন তার কাছে গেলে বুঝবেন একটা হাতের যে কত দাম। আল্লাহ তাআলা আপনাকে দুইটা চক্ষু দিয়েছেন, এইটাও আল্লাহর দেওয়া আমানত। কথা কোন ঠিক কিনা? এই দুইটা চোখ দ্বারা আপনি চাইলে বেগানা নারীর দিকে তাকাইতে পারেন, চোখ দ্বারা উলঙ্গ নারীর ছবি দেখতে পারেন, চোখ দ্বারা আপনি চাইলে কোরআনও দেখতে পারেন, চোখ দ্বারা চাইলে আপনি ভালো জিনিসের দিকে তাকাইতে পারেন, ইচ্ছা করলে আপনি খারাপ জিনিসের দিকেও তাকাইতে পারেন। কথা কোন ঠিক কিনা? এই চোখ আল্লাহ আপনাকে দিয়েছে নিয়ামত। এই চোখ নিয়ে যদি আপনি দ্বীনি মাহফিলের মধ্যে আসেন, আল্লাহর ওলি বড় বড় উলামায়ে কেরামদের চেহারার দিকে যদি চোখ দ্বারা তাকান, আপনার সগীরা গুনাহ মাফ হয়। আর ওই চোখ দ্বারা যদি আপনি গিয়া বেগানা নারীর দিকে তাকান, আপনার কবিরা গুনাহ হয়। কথা বলেন ঠিক কিনা? তাহলে চোখ দুইটা আল্লাহর দেওয়া আমানত কিনা না? এই চোখ দুইটা আল্লাহর দেওয়া আমানত। এ মুসলমান ইমানদার, দুইটা পা আল্লাহ দিয়েছেন আমাদের কাছে, দুইটা হাত দিয়েছেন, দুইটা চক্ষু দিয়েছেন, দুইটা কান দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন ও দুনিয়ার মানুষ জাতি, আমি যে তোমাদেরকে অঙ্গ প্রত্যঙ্গ দিলাম ওইগুলারে ভালো কাজে লাগাও। কারণ শুনো রে, আমি আল্লাহ গরু ছাগল রে কান দিয়েছি তারাও শুনে, গরু ছাগল রে চোখ দিয়েছি তারাও দেখে, আবার গরু ছাগল রে বুঝার মতো শক্তি দিছি তারাও বুঝে। কিন্তু তাদের বুঝ আর তাদের দেখার তোমাদের দেখা সমান নয়। সমান নেই। সমান যদি হইতো তাহলে গরু গিয়ে আরেকজনের জমিনের দান খাইতো না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এ দুনিয়ার মানুষ জাতি শুনো, আমি তোমাদেরকে দুইটা চক্ষু দিলাম, দুইটা কান দিলাম, তোমাদেরকে বুঝার মতো শক্তি দিলাম। তোমরা ভালো জিনিস দেখবা, ভালো জিনিস শুনবা, আর অন্তর দিয়ে তোমরা ভালো জিনিস কল্পনা করবা, ভালো বাদ কোনটা ওইটা পার্থক্য করবা। যদি না করো, আল্লাহ তাআলা বলেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন
ওয়ালাকাদ জারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। শুনো রে, আমি অসংখ্য গণিত জিন আর ইনসান জাতির সৃষ্টি করেছি আমি জাহান্নামের আগুনের জন্য। কারণ কি? তাদেরকে আমি আল্লাহ অন্তর দিয়েছিলাম, ভালো জিনিসটা বুঝলো না। চক্ষু দিয়েছিলাম দেখার জন্য, ভালো জিনিস দেখলো না। কান দিলাম ভালো জিনিস শোনার জন্য, ভালোটা শুনলো না। আল্লাহ বলেন তারা চতুষ্পদ জানোয়ারের মতো। খালি চতুষ্পদ জানোয়ার গরু ছাগলের মতো তা নয়, আল্লাহ বলেন বালহুম আবাল, চতুষ্পদ জানোয়ার থেকে আরো নিকৃষ্ট, আরো নিকৃষ্ট। আল্লাহ বলেন উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ তাআলা বলেন নিশ্চয় তারা বেখবর, বেখবর, তারা টের পায় না তারা যে মানুষ। আশরাফুল মাখলুকাত এটা নিজেও অনুভব করে না। যদি করত, রাস্তার পাশে দাঁড়ায় আমার যুবক ভাইটা গরু ছাগলের মতো, কুকুরের মতো দাঁড়াইয়া দাঁড়াইয়া প্রস্রাব করতো না। কথা বলেন ঠিক কিনা? লজ্জা লাগে না রাস্তার পাশে দাঁড়াইয়া প্রস্রাব করে? ও ভাই, দুনিয়ার একটা কুকুরও দাঁড়াইয়া প্রস্রাব করে, আপনিও করেন, তার মধ্যে আর আপনার মধ্যে পার্থক্য কি? বিবাহ ছাড়া স্ত্রী সহবাস করে, মিলন করে, সন্তান জন্ম দেয়। গরু ছাগলও বিবাহ ছাড়া দেয়। তো গরু ছাগলের আর কুকুরের মানুষের মধ্যে কি পার্থক্য আছে? কথা বলতে কিনা? এই জন্য আল্লাহ বলেন উলাইকা কাল আনআম, তারা চতুষ্পদ জানোয়ারের মতো। বালহুম আদাল, এ থেকে আরো নিকৃষ্ট, আরো নিকৃষ্ট। তাহলে আপনি আশরাফুল মাখলুকাত ছিলেন, সৃষ্টির শ্রেষ্ঠ জীব, কিন্তু আপনি এত নিকৃষ্ট হচ্ছেন কেন? আপনার কাজের কারণে। কথা ঠিক কিনা? এই জন্য আমি মানুষ, আমার কাজও এরকম উত্তম হতে হবে। কথা ঠিক কিনা? মুসলমান ইমানদার, আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন সদা সর্বদা তোমরা 1 নম্বরে নবীজি বলেন আমানতের হেফাজত করবা, 2 নম্বরে সত্য কথা বলবা। ও মুসলমান, আমাদের সমাজের মধ্যে এমন ভাবে মিথ্যার প্রচলন হয়েছে, অনর্গল মুখ দিয়া মিথ্যা কথা বাহির হয়, আসেনি না? না। ড্রাইভার ভাই টিপ রাখছে, মাত্র 300 টাকা পাইব। ফোন দিছে, কই আসো? তাড়াতাড়ি আসিস না, ফাদার পর যাবো। এই যে আমি মনের তলের খেওয়াঘাটে আয় পড়ছি, মনের তল বাজারে আয় পড়ছি, অথচ এখনো আছে সে 1000 বার। আসেনি এরকম? আসেনি এরকম? আরে যুবক ভাই, মাত্র 300 টাকার জন্য একটা মিথ্যা কথা বললা, জাহান্নামের আগুন কিনলা। পরে যুবক, যখন তুমি মিথ্যা কথা বলেছ, তুমি যদি আল্লাহ না করো ওই সময় তোমার যদি ওই জায়গায় অ্যাক্সিডেন্ট কইরা মওত হয়, তাহলে মানুষ যেই ব্যক্তির সাথে তুমি কথা বলছিলা ওই ব্যক্তি বলবে মরার আগেও মিথ্যা কথাটা বললা মরছে। কথা কোন ঠিক কিনা? আরে যুবক ভাই, নবীজি বলেন 4টা গুণ অর্জন করবা। এর মধ্যে 2 নম্বরে হলো তুমি সদা সর্বদা সত্য কথা বলবা। মিথ্যার এত প্রচলন হয়ে গেছে, মুরব্বী বাবা ওই মসজিদে নামাজ পড়ছে সামনের কাতারে, নামাজ শেষ কইরা বাহির হইয়া গিয়ে টাটকা মিথ্যা কথাটা কয়। আসেনি না? না। জুড়ে বলেন আসেনি না? না। মুসলমান ইমানদার, মিথ্যার তো প্রচলন হয়ে গেছে, এখন মানুষ সত্যটা বললেও মনে করে মিথ্যা। কথা কোন ঠিক কিনা? কথার কথা মনে করেন ইন্টারনেটে ফোন দিছে আমার এই আতিক না নাই বলে, কোন জায়গাতে আছো নাতি, তাড়াতাড়ি আও। এখন যদি নাতিও কয় বলে আমি হাতার বাড়াচ্ছি, বলবো না তাহলে এবং গভীর আছে। কারণ এমন অবস্থা হয়েছে সত্যটা বলার পরও মানুষে বিশ্বাস করে না। কথা কোন ঠিক কিনা? কারণ যদি বলে আধার বার তাহলে কমপক্ষে বীরের বাজার আছে, আর যদি বলে বীরের বাজার তাহলে বঙ্গবীর আছে। কয়টা তো আমরা বাংলাদেশি টাইম যদি দেয় 10টার সময় আসবে 10টা 20-এ, কিতাবা 20 মিনিট দেরি হইলো, হয়তো বাংলাদেশি টাইম বুঝো না। বুঝা ভাই, বাংলাদেশের সব টাইমে খালি মিথ্যার উপরে হয়। মুসলমান ইমানদার,
এই জন্য নবীজি বলেন 4টা গুণ অর্জন করবা। 2 নম্বরে তুমি সত্য কথা বলবা। 3 নম্বরে হুসনু খুলুকিন, উত্তম আদর্শ গ্রহণ করবা। দুঃখের সাথে বলতে হয় আজকাল আমাদের যুবক ভাইদের দিকে তাকাইলে দেখা যায় যুবক ভাইরা উত্তম আদর্শ গ্রহণ করব দূরের কথা, যুবক ভাইরা আজকে খালি নায়ক আর নায়িকা আর অমুক তারকা তুমুক তারকার ফ্যাশন ধরে জুড়ে কোন ঠিক কিনা? মুসলমান ইমানদার এই দুনিয়ার মধ্যে সবথেকে উত্তম আদর্শ কার ছিল? আল্লাহর নবী। কার ছিল? আমার নবীর সবথেকে উত্তম আদর্শ ছিল। নবীজি থেকে উত্তম আদর্শবান আর কেউ ছিল না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এ দুনিয়াবাসীরা শুনো, আমার রাসূলের আদর্শ হলো মহান আদর্শ, মহান আদর্শ। আল্লাহর কসম আমার নবী থেকে উত্তম আদর্শবান কোন শিশু ছিল না। আল্লাহর কসম আমার রাসূল থেকে উত্তম আদর্শ কোন কিশোর ছিল না। আমার রাসূল থেকে উত্তম আদর্শ দুনিয়ার কোন যুবকের ছিল না। আমার রাসূল থেকে উত্তম আদর্শ দুনিয়ার কোন স্বামীর ছিল না। আমার রাসূল থেকে উত্তম আদর্শ দুনিয়ার কোন বাবার ছিল না। আমার রাসূল ছিলেন দুনিয়ার মধ্যে সবথেকে উত্তম আদর্শবান। যেরকম ঠিক কিনা? নবীজির আদর্শ হলো উত্তম আদর্শ, মহান আদর্শের অধিকারী আল্লাহর নবী। আজকাল নবীরে পলনা কইরা নেইমার আর মেসি আর শাহরুখ খান আর শাকিব খান অমুক খান তুমুক খান রে তাদেরকে ফলো করে তাদের মতো আমার যুবক ভাইরা চুল কাটে। আসেনি না? না। আবার দেখবেন সিলেট শহরের মধ্যে ঢাকা শহরে গেলে দেখবেন পায়ের গিরার উপরে যদি কোন যুবক প্যান্টটা পরিধান করে কয় তারে দেখলে জঙ্গি জঙ্গি ভাব লাগে। নাউজুবিল্লাহ কোন? অথচ মুসলমানের আদর্শ আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইদারি ফিন্নার। আমার উম্মত তোমার লুঙ্গি বা প্যান্ট দ্বারা যে পায়ের গিরার নিচের যে অংশটা ঢাকা থাকে ওইটা জাহান্নামের আগুনের খাদ্য হবে, ওইটা জাহান্নামে যাবে। কিন্তু আজকে মডেলিং করার জন্য পায়ের পাতা পর্যন্ত যুবকরা প্যান্ট পরিধান করে, আর মহিলাদের যে কোন বাগে ধরছে তারা পায়ের গিরার উপরে তুলে। আসেনি না? না। পায়ের গিরার উপরে সেলোয়ার পইরা আবার এইদিকে কাটাও থাকে। আগে ছিল পাওটা পাওয়ের সেটটা ছিল ছোট, এখন এত বড় বড় কইরা পাও গুলা সেলাই করে কইরা আবার এইদিকে সিরা দেয়। অর্থাৎ মুখ ডাইকা রাখছি, সব ডাইকা রাখছি, পাও যে আমার সাদা এইটা দিকে অনুভব করে লাইছে আমি কেমন নারী হব। নাউজুবিল্লাহ কোন? আসেনি না? বুরকা পরে মাথার মধ্যে পট্টি বাঁধে কোন বাগে ধরলো আমার মহিলা আমার যুবতী বন্ধুলার এইখান থেকে সুন্দর করে বাঁধবো, কিন্তু এইখানে 3 তালা বিশিষ্ট একটা ফ্যাশন করে। আসেনি না? না। 3টা তালা দিব। অর্থাৎ এমনি তো সুন্দর লাগে না, বুরকা লাগাইলে আরো সুন্দর লাগে। যে চাইবো না হ্যাঁ ও চাইব। কথা কোন ঠিক কিনা? আল্লাহর নবী বলেন শুনো রে তোমরা 4টা গুণ অর্জন করবা, এর মধ্যে 3 নম্বরে হলো তোমরা উত্তম আদর্শ গ্রহণ করবা। 4 নম্বরে নবীজি বলেন হালাল উপার্জন করবা, হালাল খাবার খাইবা। আজকাল আমাদের সমাজের মধ্যে হালালের প্রচলন নাই, হারামের প্রচলন এমন হয়ে গেছে। ঘরে ঘরে আজকে সুদ, ঘরে ঘরে সুদ ওপেন হয়ে গেছে। আসেনি না? কি দেবাকে ধরলো? প্রত্যেকটা ঘরে গেলে দেখবেন অনেক জায়গায় অনেক ঘরে এরকম দেখা যায় খালি কিস্তি তুলে কিস্তি তুলে। আসেনি না? না। ও মুসলমান, যারা কিস্তি তুলে সারা জীবন আল্লাহ তারে ওই কিস্তির উপরেই রাখে। আল্লাহ বলেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়াবাসীরা তোমরা আমারে ধোঁকা দিতে চাও, শুনো রে তোমরা আমারে ধোঁকা দিতে পারবা না। তোমাদের ধোঁকার মধ্যেই তোমাদেরকে আমি ফেলে রাখবো। অর্থাৎ আল্লাহরে ধোঁকা দিয়া কিস্তি তুলে আল্লাহ কয় খাইতে হারাম আরো খাও। একটা কিস্তি দেওয়া শেষ হইতে না ওইটা আরেকটা তুলার ব্যবস্থা কইরা দেয়। আসেনি?
গ্রামীণ ব্যাংকের ম্যানেজারের কাছে গিয়া কয় ভাই সাহেব গত বছর আমারে গত কিস্তি 10,000 দিছিলা, এবার আমারে 30,000 দিবা। কয় কেন? কয় আমি আশ লইতাম, আশ লইয়ে সুলতানপুরের গাঙ্গু আমি রাখতাম। আসেনি না না? মুসলমান ইমানদার এমন প্রচলন হয়ে গেছে, খালি কিস্তি আর লাভের উপরে টাকা, আর বন্ধক জমিন ছাড়া উপায় নাই। আসেনি না না? একজনে এসে কইছে যে ইমাম সাহেব হুজুর, আমি তো খুব মুসিবতে, আমার 10,000 টাকা দেন না, কি করব? এখন তো মিথ্যায় সত্যরে ডাইকা লাইছে। হুজুরও মনে মনে ভাবতেছে যদি তারে 10,000 দেই, দিলাম, দিয়া দিব হুজুরে 10,000, কইবে হুজুর ইনশাআল্লাহ খোদার কসম করি কইয়া আগামী 10 তারিখ দিলেন। কত 10 তারিখ যে যায় আর হুজুরের কাছেও আসে না। আসেনি না না? আমার সাথে দুলাভগঞ্জের সুপরিচিত লোক, আমি নাম বললে আপনারা চিনবেন, এমন একটা মসজিদের সেক্রেটারি, বিরাট বড় মসজিদ। আমারে ফোন দিয়ে কইল হুজুর আমার ছোট ভাই গোলা অসুস্থ, এখন মেডিকেল না লিয়া গেলে বাঁচত না, 5,000 কোটি টাকা দেয়। বিকাশে পাঠাইয়া দিছি টাকা টাকিয়া, কইছে 6 তারিখ দিব। 1 বছর গিয়া আবার মনে 4 মাস গেছে, এখন আমার ফোনই ধরে না। এখন এমন অবস্থা হয়েছে, মানুষ এখন আর কর্জে হাসানা দেয় না, মিথ্যায় সত্যরে ডাইকা লাইছে। এখন করে কি জানেননি? যখন টাকা খুঁজে 10,000 টাকা দাও, কয় নাই। একটু পরে কয় কি জানেননি? কয় আমার কাছে নাই, কিন্তু আমার বোনের গেছে কিছু টাকা আছে, বোনের টাকা তোরা আমার কাছে আছে, কিন্তু বাইরে আমি তো তোমার বন্ধু হিসাবে ফিরিয়ে দিলেই, কিন্তু আমার বইনে তো ফিরিয়ে দিত না। বলে তাহলে কি তা করতাম? কয় একটু কষ্ট করিয়া যেহেতু বিপদ আছে, আর আমি তোমার লাগে অনেক কষ্ট করে মিলাইছি, বা আগামী আগুন মাসে 1 কাটা দাম দিলে আর 10,000 টাকা এখন সবাই টাকাও দিলে। কয় আচ্ছাতে বিপদ পড়ছি আর কি তা করবো দিনাও। দেখছেন নি? লেজ লাগাইয়া দিছে। কারণ কি জানেন? কারণ এমনি যদি দেয় টাকা দিব না, তো লাভ করে দিলে ঠিকই টাকা দিয়ে দিব। এই জন্য বলতেছি এমন অবস্থা হয়ে গেছে বর্তমান যুগে, সত্যের উপরে টিকাও বড় কঠিন। কথা বল ঠিক কিনা? কর্জে হাসানা দেওয়া কত সওয়াব, কিন্তু মানুষ এখন কর্জে হাসানা দেয় না। কয় রাত তোর কর্জে হাসানার সওয়াব, টাকা নেওয়ার পরে তো তার কোনোদিন বন্ধ খুঁজে পাবো না। এই জন্য মানুষ বিপদে পড়ার পরেই গ্রামীণ ব্যাংকের কাছে যায়, আশা ব্যাংকের কাছে যায়, যায় না। এই জন্য আমি মাঝে মধ্যে বলি, গরিবের সহায়, গরিবের ব্যবসা হলো জমা টাকা পাইয়া, ও ভাই মেয়ে বিবি বাহির করে টাকা উঠাও গিয়া। আসের নামা? গরিবের লিপসা হলো জমা টাকা পাইয়া, ও ভাই মেয়ে বিবি বাহির করে টাকা উঠাও গিয়া, সুদ দিয়া টাকা তুলা পরিষ্কার নাম ববে যতই মুসলমান, হুশিয়ার সাবধান লুটিল ঈমান। মুসলমানের পরম শত্রু ইহুদ খ্রিস্টান ববে যতই মুসলমান, হুশিয়ার সাবধান লুটিল ঈমান। জুড়ে কোন ঠিক কিনা? 55 সপ্তাহের মধ্যে মারতে পারি, কিস্তি ধরাইয়া দেয়। 55 সপ্তাহ দিয়া দিবা, নেও গা 10,000 20,000 নেও, কিস্তি মালাইয়া দেয় 55 সপ্তাহের ভিতরে। এইভাবে 200-500 করে দিয়া দিয়া ঋণ মেরে দিবা। 55 সপ্তাহের মধ্যে মারতে পারো ঋণ, ও ভাই কিসের চিন্তা, পরের বছর দিব ঘরের টিন। আর কি বলবে সবার বাড়ি করবে পানি পান, ববে যতই মুসলমান, হুশিয়ার সাবধান লুটিল ঈমান। নিজের স্বামীর সামনে কোনদিন একটা মুস্কি হাসি দিয়ে কথা কয় না। গ্রামীণ ব্যাংকের ম্যানেজারের কাছে গেলে উপায় নেই, কয় স্যার ভালো আছেন স্যার, বের কান্না লাগি মান বানাই যে কাকা। আসেনি না? কথা বলেন আসেনি না? আমাদের সমাজে এইরকম কিছু নারীরা আছে, তাদের বাড়ি গ্রামীণ ব্যাংকের ম্যানেজার হিসাব পার করে বসে। আসেনি না? সেই গোটা এই এলাকার সব কিস্তি তুলে দেয়। আসেনি না? আমি দেখে অভিজ্ঞতা দিয়ে বলতেছি। অফিসারের সামনে কি সুন্দরে মাথার কাপড় টাপড় বালাইয়া মুস্কি মুস্কি হাসি দিয়া কথা হয়, স্যার পালা আছেন, এমনি পালা আছেন। কপাল বুড়া নারী একটা দিন তার স্বামীর সামনে মুস্কি হাসি দিল না। অফিসারের সামনে বসে মাথার কাপড় পেলে, ও ভাই মুস্কি হাসি কথা বলে 2 টুট মেলে। আর আল্লাহর নবী কয়, যেখানে এক ঘরের ভিতরে একজন নারী একজন পুরুষ থাকে, তৃতীয় আরেকজন দেওয়া হয়, এটার নাম হলো ইবলিস শয়তান। ইবলিস শয়তান আরেকটারে দেয়।
এবার ইবলিস শয়তানে কি করে জানেননি, কইনো তার কেউ নাই গরুর ভিতরে, তুই আর গুরুত্ব আর কোনটা নাই, পারলে ধরিলা। নাউজুবিল্লাহ। এই জন্য আমি বলি, অফিসারের সামনে বসে মাথার কাপড় ফেলে ও ভাই মুস্কি হাসি কথা বলে দুই টুট মেলে, শিয়াল মামা পাইলো যেমন, শিয়াল মামা পাইলো যেমন মুরগির সন্ধান দেবে যতই মুসলমান, হুশিয়ার সাবধান লুটিল ঈমান। কথা বলতে কি না মুসলমান ইমানদার? এই জন্য আল্লাহর নবী বলেন, শুনো, চারটা গুণ অর্জন করবা। এক নম্বরে আমানতের হেফাজত করবা, দুই নম্বরে সত্য কথা বলবা, তিন নম্বরে তোমরা তিন নম্বরে উত্তম আদর্শ গ্রহণ করবা, চার নম্বরে হালাল খাবার খাইবা। আমার উম্মাত আর জীবনে কিছু করতে পারো আর না পারো, চারটা গুণ অর্জন করলেই তোমার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। আমরা এই চারটা গুণ অর্জন করতে পারবো তো ইনশাআল্লাহ? এই আমানতের হেফাজত যারা করে না তাদের ঈমান নাই। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, লা ঈমানা লিমান লা আমানাতা লা ওয়ালা দীনা লিমান লা হুদা লা। আল্লাহর নবী বলেন, আমার উম্মত শুনো শুনো শুনো, যার মধ্যে আমানতদারি নাই তার ঈমান নাই, ঈমান নাই। আর যার কথার মূল্য নাই, কথার দাম নাই, তার কোনো ধর্মই নাই। জোরে কথা নাউজুবিল্লাহ। তাহলে যারা আমানতের মাল খেয়ানত করে তাদের ঈমান নাই। কি নাই? ঈমান নাই। কথার কথা, দুই ভাই ছিল, বাবার সম্পত্তি দুইজনে পাইছে। এখন বড় ভাই মারা গেছে, ছোট ভাই আছে, বড় ভাইয়ের দুইটা ছেলে আছে ছোট্ট ছোট্ট। এবার এই এতিম গুলার সম্পত্তি আত্মসাৎ করার লাগিয়া চাচায় দেখবেন বড় চেষ্টা করে, আসেনি না? না, প্রথমে চায় কিভাবে তারে না দেওয়া যায়, কেমনে তার এখান থেকে উচ্ছেদ করা যায়। যদি নাও পারে, শেষ পর্যন্ত করে কি জানেননি, এই যে চাচা আছে, চাচাই করে কি জানেননি, বাতিজাদের নামে ওই হাওরের জমি সব লিস্টি রেজিস্ট্রি করে দেয়, আর রাস্তার পাশের যত সেন্টারের মধ্যে যে জমিগুলো আছে সব চাচাই নিয়ে নেয়। আসেনি না? না। আল্লাহর নবী বলেন, না, লা ঈমানা লিমান লা আমানাতা লা। তোমার বাতিজার সম্পত্তি আত্মসাৎ কইরা, পাশের বাড়ির মানুষের সম্পত্তি আত্মসাৎ কইরা, জনগণের টাকা মাইরা, এরপরে তুমি আরেকজনের হক নষ্ট কইরা, এরপরে তুমি আমানতের মাল খেয়ানত কইরা নিজে নিজে যদি একজন পীর সাহেব আর বড় হুজুর আর বড় একজন আল্লাহর ওলি দাবি করো, এলাকার যদি বিচার করো, দাড়ির মধ্যে লম্বা লাল লাল মেহেন্দি দিয়া একবারে দরবেশের বেশ ধরো, আল্লাহর নবী কয় না, তুমি যতই দরবেশের বেশ ধরতে পারো, কিন্তু তোমার মধ্যে ঈমান নাই। আসেনি এরকম মানুষ? আমাদের সমাজে এরকম আসেনি? লম্বা দাড়ি রাখে, উনি বিচারে বসলে উনার উপরে কথা বলনেওয়ালা কেউ নাই, কিন্তু দেখেন গিয়া যখনই বিচার করুক, যাই করুক, দেখবেন আমানতের মাল হওয়ার পরে আর খাইতে আর দেরি করে না। আসেনি না? না। মুসলমান ইমানদার, আল্লাহর নবী আর হাদিসের মধ্যে বলেন, মুনাফিকের আলামত হলো তিনটা। কয়টা? জুড়ে বলেন। আর হাদিসের মধ্যে বলেন চারটা। এক নম্বরে নবীজি বলেন, ইজা হাদ্দাসা কাযাবা। মুনাফিক হলো ওই ব্যক্তি যে ব্যক্তি কথায় কথায় মিথ্যা বলে। দুই নম্বরে ও ইজা তুমিনা খানা, তার কাছে আমানত রাখলে খেয়ানত করে ফেলে। তিন নম্বরে নবীজি বলেন, ও ইজা ওয়াদা আখলাফা, সে যখন ওয়াদা করে মানুষের সাথে কথা দেয়, কথার বড় খেলাফ করে। চার নম্বরে নবীজি বলেন, ও ইজা তাখাসামা ফাদারা, যেই ব্যক্তি কথায় কথায় গালিগুলাজ করে। আল্লাহর নবী বলেন, এই হইল মুনাফিক। সমাজের মধ্যে মুনাফিক কারা চিনেন তো? যে কথায় কথায় মিথ্যা বলে, যে আমানতের মাল খেয়ানত করে, যেই ব্যক্তির মধ্যে, যেই ব্যক্তির কথার দাম নাই, যদি কয় কালকে দিন 10 বছর যায়, 1 বছর যায়, দেখাও করে না। এবং যেই ব্যক্তি কথায় কথায় অশ্লীল ভাষা ব্যবহার করে, নবীজি বলেন এগুলো হলো মুনাফিকের আলামত। মুসলমান ইমানদার, এই জন্য আমানত বড় ওজনদার জিনিস। আমরা সবাই আমানতের হেফাজত করব তো ইনশাআল্লাহ? মুসলমান ইমানদার, কোন মুসলমান ইমানদার যদি ইমানদার দাবি করে, খাঁটি ইমানদার হতে হলে আমানতের হেফাজত করতে হবে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
আর প্রকৃত মুমিন হলো ওই ব্যক্তি, কামিয়াব হলো ওই সমস্ত মুসলমান কামিয়াব যারা কি করে আমানতের হেফাজত করে এবং যারা ওয়াদার বরখেলাপ করে না। তাহলে আমানতের খেয়ানত করা যাবে না। আমানতের অনেক প্রকারভেদ রয়েছে। একটা প্রকারের কথা বলছিলাম, অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর দেওয়া আমানত, কথা কোন ঠিক কিনা? 2 নম্বরে ক্ষমতাও আল্লাহর দেওয়া আমানত, জুড়ে কোন ঠিক কিনা?